একজন আমাকে এটা দিয়েছেন, এটার ভিতরে বলেছেন যে চিঠি আছে মনে হয়, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি। তো এটা আমাকে কেন বলতেছেন? দেরি হলেও মেয়েটার সাথে আমার বিয়েটা যেন হয়। এটা কি কারবার ভাই? তো ওই মেয়েটা আপনার জন্য কল্যাণকর কিনা এটাও তো বুঝতে হবে, এটাও তো জানতে হবে। মেয়েটা যদি আপনার জন্য অকল্যাণ হয়, আপনি তো দোয়াটা এভাবে করবেন যে আল্লাহ ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমার জীবনে যেন আমি তাকেই বিয়ে করতে পারি। এইটা না আপনি দোয়া করবেন। আপনি লিখতেছেন দেরিতে হলেও যেন আমি তাকে পাই। এজন্য যে এই চিরকুট দিয়েছেন তার প্রতি আমার অনুরোধ, আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন নেককার স্ত্রী, যে এই মেয়েটা যদি আমার জন্য পারফেক্ট হয়, আমার জন্য যদি কল্যাণকর হয়, তাহলে আমি যেন এই মেয়েটাকে বিয়ে করতে পারি, সেই বন্দোবস্ত করে দাও। এই দোয়াটা আপনি করবেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরদিন রয় না। দামোদরকাঠি শেখপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই 17তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শেখ শফিজুল ইসলাম, আহ্বায়ক 9 নং হেলাতলা ইউনিয়ন যুবদল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ি আমিন। আরেকজন ভাইয়ের জন্য আপনি দোয়া করলে দোয়াটা আপনার জন্যই আগে কবুল হবে। এবার পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, সাতক্ষীরার মানুষ এত জিমাইন্না মানুষ না, আপনারা জিমাই গেছেন মনে হচ্ছে। আমার সাথে কিন্তু কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ?
আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব হাবিবুল ইসলাম হাবিব সাহেব, প্রকাশনা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি ও সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা, জননন্দিত এমপি, নির্যাতিত এমপি, ঠিক কিনা? সাতক্ষীরা মানেই নির্যাতিত একটা জেলা না? আমি শুনেছি সাতক্ষীরায়, আমার আসলে ইতিপূর্বে আসা হয়নি। যতটুকু শুনেছি সাতক্ষীরার মানুষগুলো বাংলাদেশের মধ্যে সবচাইতে নির্যাতিত হয়েছে, ঠিক কিনা? যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে, যারা মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষগুলোকে খাঁচায় বন্দি করে রেখেছিল, তারা ভেবেছিল তারা আজীবন ক্ষমতায় থাকবে। ক্ষমতার মসনদ থেকে বেইজ্জত করে যিনি নামিয়ে দিয়েছেন, তিনি কে? সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে বিশেষ বক্তা হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেব এবং আমার আগে কথা বলেছেন হজরত মাওলানা আব্দুল বারী সাহেব, সাবেক অধ্যক্ষ ঝাউরাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। যারাই কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছেন, অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন। আল্লাহ তাআলা ওনাদের কথাগুলোকে যেন আমরা মেনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন, আরো আস্তে কোন আমিন। উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কারো খারাপ লাগছে? ভয় লাগছে? কি বলেন, ভয় লাগে? আগে লাগতো নাকি? আল্লাহু আকবার এই স্লোগান দিলে কিছু মানুষ রাজনৈতিক ট্যাগ লাগিয়ে দিত। কথা বলেন, আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার পরে জঙ্গিবাদের স্লোগান বলে অনেক ইয়াং তরুণ যুবকদেরকে গ্রেপ্তারও করা হয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের এই স্লোগান, এটা কি কোনো রাজনৈতিক স্লোগান? আল্লাহু আকবারের এই স্লোগান কোনো দলীয় কিংবা রাজনৈতিক স্লোগান নয়। আল্লাহু আকবারের এই স্লোগান হচ্ছে ইমানদারদের ইমানদীপ্ত স্লোগান, ঠিক কিনা? আল্লাহু আকবারের এই স্লোগান হচ্ছে সাহাবায়ে কেরামদের ইমানদীপ্ত স্লোগান, ঠিক কিনা? অতএব আল্লাহু আকবারের স্লোগান দিলে যাদের কাছে খারাপ লাগে, যাদের কাছে মনে হয় এটা জঙ্গিবাদের স্লোগান, এরা হচ্ছে এই যুগে নব্য আবু জাহেল আর আবু লাহাব। কারণ এই স্লোগান শুনে তো আবু জাহেল আবু লাহাবদের খারাপ লেগেছিল, ঠিক কিনা?
এই স্লোগান শুনে মক্কার কাফের মুশরিকদের খারাপ লেগেছিল। এখন যাদের খারাপ লাগবে বুঝতে হবে এদের রক্তের মধ্যে আবু জাহেল, আবু লাহাবের রক্ত প্রবাহমান, ঠিক কিনা? আমরা এই পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম আমাদের কানে যে সাউন্ড, যে শব্দ গিয়েছে সেটা কি? সবাই বলেন আরো জোরে। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজের জন্য ডাক দেয়, আজান দেয়। আজানের প্রথম তাকবীর কি? ইকামতের প্রথম তাকবীর কি? জীবনের এরপরে নামাজের প্রথম তাকবীর কি? জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম তাকবীর কি? অতএব ভাইরা আমার, সাতক্ষীরার ভাইরা আমার, স্লোগান যদি দিতেই হয় আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে, ঠিক কিনা? এই স্লোগান দিলে যাদের কাছে খারাপ লাগবে এরা হচ্ছে এই যুগের নব্য আবু জাহেল, ঠিক কিনা? অতএব আমরা যারা মুমিন মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত, দেখেন না আমগো দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে 5 আগস্টে স্বাধীনতা হয়েছে ঠিক, বৈষম্য এখনো দূর হয় নাই। কথা বলেন। গতকালকের ঘটনা আপনারা জানেন না? গতকালকে নাস্তিক, বাংলাদেশের একবারে টপ নাস্তিকদের মধ্যে একটা তাসলিমা নাসরিন, তার বইয়ের নাম শুনে, নাম দেখে রীতিমতো আমি অবাক হয়েছি, যেটা আমি আপনাদের সম্মুখে বলতেও পারবো না বইয়ের নাম কি। আর এই বই এখন মেলাতে এটা আবার স্টলও করছে। সেখানে প্রতিবাদ করার কারণে ওই স্টলের প্রকাশক ছাত্রদের উপরে আক্রমণ করেছে। এটা দেখেন নাই অনেকে? ছাত্রদের উপর আক্রমণ করেছে। তবে ছাত্ররা ছিল হুজুর, দাড়ি টুপি ছিল, পাঞ্জাবি ছিল, এজন্য তাদেরকে নিয়ে অনেক সুশীল সমাজ তাদের বিরুদ্ধে কথা বলছে। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এখনো বৈষম্য দূর হয় নাই। আলেম ওলামা যারা আছে সবার প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে, এখন যদি এই সময়ে যদি ঐক্যবদ্ধ হতে না পারেন তাহলে ভবিষ্যতে আরো ঘন কালো অন্ধকার আসবে, যেটার শুভে সাদিক হওয়া অসম্ভব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক, এখনো আলেম ওলামার উপর জুলুম অত্যাচার চলছে। অনেক আলেম এখনো খাঁচায় বন্দী, এটা আপনারা জানেনও না। এদের পক্ষে নিয়ে কেউ কথাও বলে না। আজীব অবস্থা। বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে গেল, বৈষম্য দূর হয় নাই। হুজুর হওয়ার কারণে, ছাত্ররা দাড়ি টুপি থাকার কারণে উপদেষ্টা পর্যন্ত থ্রেট দিচ্ছে। উপদেষ্টা থ্রেট দিচ্ছে কি? তৌহিদি জনতা এইভাবে করে বলছে, তৌহিদি জনতা সাবধান হয়ে যান, সাবধান না হলে আপনাদেরকেও ডেভিল, আপনাদেরকেও শত্রু শয়তান করে আটক করা হবে। আজীব অবস্থা। ছাত্র জনতা এবং এই তৌহিদি জনতা একত্রিত হয়ে এই আন্দোলন হয়েছে। উপদেষ্টাদেরকে মনে রাখতে হবে ছাত্রদের রক্তের উপর আপনাদেরকে বসানো হয়েছে, ঠিক কিনা বলো মুসলমান? ছাত্রদের রক্তের উপর আপনাদেরকে বসানো হয়েছে। আজকে কথাগুলো আমাকে বলতেই হবে। ছাত্রদের রক্তের উপর আপনাদেরকে বসানো হয়েছে, কিন্তু বসার পরে ছাত্রদের বিরুদ্ধে আপনারা কথা বলেন, এত বড় দুঃসাহস আপনাদেরকে কে দিয়েছে? এই ছাত্র আন্দোলনে তাওহীদবাদী মুসলমান, ইসলাম প্রিয় মুসলমানদের কি তারা কি ছিল না? কথা বলেন, ছিল না? অনেক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে, অনেক মাদ্রাসার ছাত্র আহত আছে। মাদ্রাসার ছাত্র বলে তাকে আপনি অবহেলা করবেন, মাদ্রাসার ছাত্র বলে বৈষম্য করবেন। বাংলার জমিনে আমরা এমন বৈষম্য আর চাই না, ঠিক কিনা? উপদেষ্টাদের মধ্যে যারা আছেন, যে উপদেষ্টা তাওহীদি জনতাকে এভাবে বলেছে, সে লিখেছে তাওহীদি জনতা, এইভাবে করে থ্রেট দিয়েছে। আপনি বুঝাই বলতে পারেন, কিন্তু থ্রেট দেওয়ার অধিকার আপনাকে কেউ দেয় নাই। যদি সামনে থেকে এই ধরনের কর্মকাণ্ড করে তাওহীদি মুসলমান, যেমন
যেমনি ভাবে আপনাদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছে, ক্ষমতার চেয়ার থেকে লাথি মেরে আপনাদেরকে নামিয়ে দিবে। বৈষম্য দূর হয় নাই এখনো, কথাগুলো আমাদেরকে বলতেই হবে, এগুলো মিডিয়াতে যাবে, এটা শোনা দরকার, সরকার পর্যন্ত যাওয়া দরকার। কারণ এই সরকার ছাত্রদের রক্তের উপরে, আমি নিজেও ছাত্র, কোরআনের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমরাও আন্দোলন করেছি। অতএব ছাত্রদের বিরুদ্ধে হুজুর দাড়ি রাখছে, টুপি রাখছে, তারাও তো ছাত্র, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলতে সাবধানে কথা বলবেন। কারণ আপনারা তাদের যে অবদান, এই অবদানের কারণে, তাদের যেই ত্যাগ, এই ত্যাগের কারণে আপনারা আজকে উপদেষ্টা হয়েছেন। এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশে আলেমরা অনৈক্যের কারণে আজকে এই গত 15-16 বছর কি অবহেলা, কি নির্যাতন, কি নিষ্পেষণ, কি অবহেলিত হয়েছে আলেমরা। আলেমদেরকে জেলে বন্দি করে রেখেছে বছরের পর বছর জালিমের বাচ্চারা, ঠিক কিনা? বছরের পর বছর জেলে বন্দি করে রেখে আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহকে তারা হাসপাতালে নিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? আমার ভাইরা, একটা কথা আপনাদেরকে বলে যায়, সাতক্ষীরার মুসলমান ভালো করে শুনেন, তার বাপের বিচার যদি 50 বছর পরে হয়ে থাকে, আল্লামা দিলাওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহর বিচার 50 বছর পর হলেও এই বাংলার জমিনে তাওহীদে মুসলমান করেই ছাড়বে, ঠিক কিনা? মুসলমান এক হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। জালিমরা আপনাদের ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। আলেম ওলামা কেমনে বুঝাবো আলেম ওলামাকে? এজন্য কেউ কেউ বলেন, একটা পাল্লায় যেমনিভাবে ব্যাং একত্রিত করে রাখা যায় না, তেমনিভাবে আলেমদেরকেও এক টেবিলে বসানো যাচ্ছে না। আলেমরা এক হয়ে যান, এক হয়ে গেলে আলেমদেরকে নিয়ে টু শব্দ করার মতো বাংলার জমিনে এমন সাহস কারো নাই। আর যদি এক না হন, ওই যে ফেরাউনের স্টাইলে জুলুম অত্যাচার আগেও চলেছে, পরবর্তীতেও চলতে পারে। তাহলে ফেরাউনের নীতির মধ্যে একটা নীতি হলো ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখত। এরপরে ফেরাউনের আরেকটা নীতি হলো, সে তার জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছিল। সে কথা রাব্বুল আলামিন কোরআনে কারীমে অত্যন্ত সুন্দর করে জানালেন, ইস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ফেরাউন সে তার জনপদের একটা দলকে দুর্বল করে রেখেছে এবং তাদের পুত্র সন্তান হলে সে জবাই করে ফেলতো, আর কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখতো। কথা শুনতেছেন আপনারা? কতজন মানুষ আছেন এটা দেখার বিষয় নয়, কয়জন মানুষ এখান থেকে কিছু কথা শিখে বাড়িতে নিয়ে যেতে পারবেন, এটাই হচ্ছে মুখ্য বিষয়, ঠিক কিনা বলেন? ফেরাউন সে একটা দলকে দুর্বল করে রেখেছিল। সেই দল কারা? তারা হলো বনি ইসরাইল। কারা? বনি ইসরাইল। এবার বনি ইসরাইল সম্পর্কে তো আপনাদের একটা ধারণা থাকার দরকার। বনি ইসরাইল কাদেরকে বলা হয় জানার দরকার আছে না নাই? বনি ইসরাইল কাদেরকে বলা হয় এবার শুনেন। আমাদের সবার জাতির পিতা হচ্ছে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? জোর করে হয়েছে কথা কন, জোর করে হয়েছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওনার দুইজন স্ত্রী ছিল। একজনের নাম হচ্ছে সাইয়্যিদাতুনা হাজার আলাইহাস সালাম, যাকে আপনারা বিবি হাজেরা বলে জানেন। আরেকজন হচ্ছে সারা আলাইহিস সালাম। তাদের গর্ভ থেকে একজনের গর্ভে হাজার আলাইহিস সালামের গর্ভে এসেছে ইসমাঈল আলাইহিস সালাম।
সারা আলাইহিস সালামের গর্ভে এসেছে ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের ক্যাটাগরিতে এসেছে আমাদের নবী, নবীদের নবী, বিশ্ব নবী, পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের ক্যাটাগরিতে এরপরে যত নবী রাসূল এসেছে ওই ইসহাক আলাইহিস সালামের ক্যাটাগরিতে এসেছে। এভাবে করে আস্তে আস্তে ইসহাক আলাইহিস সালামের ক্যাটাগরিতে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালাম হলেন ইউসুফ আলাইহিস সালামের বাবা। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তো আপনারা জানেন, যাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন, জানেন না? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা ফল কাটতে যেয়ে হাতের আঙ্গুল কেটে ফেলেছে। সুবহানাল্লাহ পড়েন। এত সৌন্দর্য দান করেছেন। তবে আমাদের নবীর চাইতে কিন্তু বেশি, কথা বলেন, বেশি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়েছেন ঠিক, কিন্তু আমাদের নবীকে আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরো সৌন্দর্যই দিয়েছেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফকে দেখে, ইউসুফ নবীকে দেখে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তোমরা তোমাদের ফল কাটতে যে হাতের আঙ্গুল কেটে ফেলেছো। তোমরা ভালো করে শোনো, তোমরা যদি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতা, তাহলে তোমরা তোমাদের হাতের আঙ্গুল নয়, তোমাদের কলিজাটা কেটে টুকরো টুকরো করে দিতে পারেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর চাইতে বেশি সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এবার আসেন, ইউসুফ আলাইহিস সালাম ওনাদের বাড়ি হচ্ছে প্যালেস্টাইন, ফিলিস্তিনে। কেন? মূলত ইয়াকুব আলাইহিস সালামকে বনি ইসরাইল বলা হতো, বনি ইসরাইল উপাধি দেওয়া হয়েছিল, ইসরাইল উপাধি দেওয়া হয়েছিল। এরপরে ইয়াকুব আলাইহিস সালামের যত সন্তান এরপরে এসেছে সবাইকে বনি ইসরাইল বলা হয়। বনি ইসরাইল সম্পর্কে মোটামুটি আমরা জানতে পেরেছি তো। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরে, ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে যত সন্তান এসেছে, ইউসুফ আলাইহিস সালাম সহ যত সন্তান এসেছে সবাইকে বনি ইসরাইল বলা হয়। ফেরাউন স্বপ্নে দেখলো ফিলিস্তিন থেকে একটা অগ্নিশিখা এসে তার ফেরাউনি সাম্রাজ্যকে, তার গদিকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এইটা যখন দেখলো তখন সে তার স্বপ্ন বিশারদদেরকে ডাকলো, ডেকে বলল, আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে পশ্চিম দিক থেকে একটা অগ্নিশিখা এসে আমার ঘর বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে, ফেরাউনের সাম্রাজ্য সব শেষ করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলের কোনো সমস্যা হচ্ছে না, তাদের ঘর বাড়ি, তাদের কোনো সমস্যা হচ্ছে না। তখন তারা বলল, এর মানেই হলো বনি ইসরাইলের মধ্য থেকে এমন একজন শিশু পৃথিবীর বুকে আগমন করতে পারে, যেই শিশু আপনার গদিকে, আপনার সাম্রাজ্যকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে একবারে ধ্বংস করে দিবে। সেই শিশুর নাম হলো মুসা আলাইহিস সালাম। সেই শিশুর নাম কি? মুসা আলাইহিস সালাম। নরম নবী না গরম নবী? নরম নবী না গরম নবী? খুব গরম নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ওই সময়ে জন্মগ্রহণ করছে যখন ফেরাউন তার জনপদে যত বনি ইসরাইল আছে তাদের যত পুত্র সন্তান হচ্ছে তাদেরকে জবাই করে দিচ্ছে, আর কন্যা সন্তান হলে তাদেরকে বাঁচিয়ে রাখছে। ওই সময় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। বলেন তো, মুসা আলাইহিস সালাম যেহেতু ওই সময় জন্মগ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের মায়ের টেনশন বাড়লো না কমলো? কথা বলেন, বেড়ে গেল। আপনার নবজাতক সন্তান হয়েছে, আপনার একটা সন্তান হয়েছে, আপনার সামনে এসে এই সন্তানকে কেউ জবাই করে দিলে আপনার কাছে ভালো লাগবে? কথা বলেন। যারা কথা বলছেন না তাদের কাছে ভালো লাগবে নাকি? ভালো লাগবে না। আপনার দুঃখে কষ্টে একবার বুকটা ফেটে যাবে। মুসা আলাইহিস সালাম ওই সময়ে জন্মগ্রহণ করলেন যখন ফেরাউনের বাহিনী
বনি ইসরায়েলের শিশুদেরকে হত্যা করছে। ওই সময়ে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের মায়ের টেনশন বেড়ে গেল। মুসা আলাইহিস সালামের মায়ের টেনশন বেড়ে গেল। মুসা আলাইহিস সালামের মা পেরেশান হয়ে গেল। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, হতাশ হওয়া যাবে না, ভরসা করো আল্লাহর উপর, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভরসা করো আল্লাহর উপর। মুসা আলাইহিস সালামকে তোমার কোলে আমি আবার ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে ওয়াদা দিয়েছেন। বলেন আল্লাহ তাআলা যেহেতু ওয়াদা দিলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? মুসা আলাইহিস সালাম, এবার মুসা আলাইহিস সালামের মা, তাকে ইলহাম করা হলো মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে যখন নদীতে ভাসিয়ে দিল, মুসা আলাইহিস সালাম একেবারেই ফেরাউনের একবারেই সাম্রাজ্যে, একেবারেই তার বাড়ির একবারে কিনারায় গিয়ে উঠলেন। সেখানে ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মুসা আলাইহিস সালামকে দেখতে পেলেন, তিনি কোলে নিলেন, কারণ নবীদের চেহারা সুন্দর হয়। এই সৌন্দর্য দেখে তিনি কোলে নিলেন। নিয়ে তিনি যখন ঘরে যাবেন, ইন দ্য মিন টাইম ওই সময় ফেরাউন দেখে ফেললো। ফেরাউন বলল, আসিয়া এটা কার? এদিকে দাও, এটা তো বনি ইসরায়েলের সন্তান হতে পারে, এদিকে দাও, আমি জবাই করে দেই। আসিয়া বলল, আমাদের তো কোনো সন্তান নাই, আমরা তো চাইলে এই সন্তানকে, আমরা তো চাইলে আমাদের সন্তান করে রাখতে পারি। ফেরাউনকে বোঝানোর চেষ্টা করছে, ওগো আমার স্বামী, আমাদের তো কোনো সন্তান নাই, আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানটা হয়তো আমাদের কোনো উপকারেও আসতে পারে। এই সন্তানকে আপনি হত্যা করবেন না, তাকে আমরা বাঁচিয়ে রাখবো, আমরা তাকে পালন করব, লালন করব। ফেরাউনকে যখন বুঝালো, ফেরাউন বুঝতে পারল এটা কোনো গাল গল্প আপনাদেরকে বলছি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিলেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী পুণ্যবতী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বলল, এই শিশুটি আমাদের চক্ষু শীতলকারী সন্তান হয়ে যেতে পারে, লা তাকতুলু, তাকে হত্যা করো না, তাকে মেরে ফেলো না। যখন বুঝালো, ফেরাউন বুঝতে পারার পরে বলল যে ওকে ঠিক আছে, এখন যেহেতু নবজাতক বাচ্চা, তাকে মনে হয় শাকসবজি, গরুর মাংস, মুরগির মাংস খাওয়ানো যাবে। কি বলেন? নবজাতক বাচ্চাদেরকে আপনারা গরুর মাংস খাওয়ান না? ছোট্ট বাচ্চাদের কি খাওয়ান? খাসির মাংস, হ্যাঁ, দুধ খাওয়াতে হয়, ঠিক কি না? এখন মুসা আলাইহিস সালাম, ছোট্ট মুসা আলাইহিস সালাম, তাকে দুধ পান করাতে হবে, ধাত্রীর প্রয়োজন। ফেরাউন বলল, এই এলাকায় যত ধাত্রী আছে সবাইকে ডাকো, এই ছোট্ট শিশুকে লালন পালন করার জন্য একজন ধাত্রীর প্রয়োজন, ডেকে নিয়ে আসো। যত ধাত্রী আছে সবাই আসছে, কিন্তু কারো স্তনে তিনি মুখ লাগাচ্ছেন না, দুধ খাচ্ছেন না। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি দুধ পান করছেন না, কারণ নবীদের মুসা আলাইহিস সালামের জন্য ধাত্রী মহিলার স্তনকে হারাম করে দিলেন তিনি কে? সে কথা রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জন্য ধাত্রী মহিলার স্তনকে হারাম করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে নদীতে যখন ভাসিয়ে দেওয়া হয়েছিল, তখন মুসা আলাইহিস সালামকে ফলো করতে করতে তার বোন
ফলো করতে করতে ফেরাউনের একবারে সাম্রাজ্যে এসেছে এবং কৌশল করে ফেরাউনের ঘরেও ঢুকে ফেলেছে এবং এই ঘটনাগুলো দেখে ফেলেছে। আর বলল যে আমার কাছে এমন একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলি এই ছোট্ট শিশুকে লালন পালন করার জন্য উপযোগ্য। বলল যে তাদেরকে ডেকে নিয়ে আসো, তাকে ডেকে নিয়ে আসো। তখন মুসা আলাইহিস সালামের বোন কৌশল করে তার মাকে, মুসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসলো। যখন দুধ খাওয়াচ্ছে, দুধ পান করছে, ফেরাউন বলল তোমার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নাই, যেতে পারবে না, এখানেই এই ছোট্ট বাচ্চাকে লালন পালন করতে হবে। ওই যে আল্লাহ তাআলা ওয়াদা দিলেন যে তোমাকে আবার তোমার সন্তানের কাছে ফিরিয়ে নিব, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা। আল্লাহ তাআলা রাজকীয় দরবারে নিয়ে রাজকীয় হালতে মুসা আলাইহিস সালামকে সেখানে লালন পালন করিয়েছেন। যিনি আওয়াজ করে বলেন তিনি কে? এইভাবে করে মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে ধীরে ধীরে তিনি লালন পালন হতে হতে তিনি বড় হয়ে গেলেন, যৌবনে পদার্পণ করলেন। মুসা আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ তাআলা বলেন আমি মুসাকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। রব্বুল আলামিন বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি মুসাকে হিকমত দিয়েছি, জ্ঞান দিয়েছি। এরপরে মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করার পরে তিনি দেখতে পেলেন দুইজন লোক ঝগড়া লিপ্ত হয়েছে। ঝগড়া আপনাদের এলাকায় নাই, আছে না নাই? ঝগড়ায় লিপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল ঝগড়া করো না, ঝগড়া করো না, ঝগড়া বন্ধ করো। তখন ফেরাউনের এক লোক এবং মুসা আলাইহিস সালামের এক লোক, দুজন যখন ঝগড়া করলো, ফেরাউনের লোক বলল আমার দল এখন ক্ষমতায়, আমার দল এখন ক্ষমতায়, আমার কথা শুনতে হবে, আমি মারতে পারবো, আমি সব করতে পারবো। এই ধরনের ক্ষমতার অহংকারী আপনাদের সাতক্ষীরাতে ছিল না? আছে, ছিল, আছে। এটা আপনি কইছেন, আমার দোষ দিবেন না আবার, ঠিক কি না? আমার ভাইয়েরা শুনতেছেন আপনারা? আমার কথা বোঝা যায়? বুঝতে পারছেন? উঠাউঠি করবেন না প্লিজ, মুনাজাত পর্যন্ত একটু ধৈর্য ধারণ করে থাকেন, কিছু কথা এখান থেকে শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন ঝগড়া বন্ধ করো, ঝগড়া করো না, ঝগড়া ভালো নয়, বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন। এরপরে ফেরাউনের লোক বলল আমার দল এখন ক্ষমতায়, অহংকার শুরু করলো আর কি। ওই যে আমাদের দেশে চেলা চামুন্ডা যারা আছে নেতা নেত্রীর, হ্যাঁ, তাদের পাওয়ার অনেক বেশি থাকে না, তেমনি ভাবে বললো আমি ফেরাউনের লোক, আমার সামনে কথা বলবে, আমার সামনে আমাকে আমার সাথে ঝগড়া করবে, কে পারবে? এভাবে ক্ষমতার অহংকার করছে। মুসা আলাইহিস সালাম গরম নবী এক থাপ্পড় দিলেন, এক ঘুষি দিলেন, ওই ঘুষিতে ওই ফেরাউনের লোক জায়গায় শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন এই কথাগুলোকে কিছু মানুষ বলে এক ঘুষিতে মানুষ মারা যায়। হ্যাঁ হ্যাঁ, এখন এক ঘুষিতে মানুষ মারা যায়, এটা এখন বর্তমান বিজ্ঞান প্রমাণ করে। মানুষের শরীরে, মানুষের দেহে এমন কয়েকটা পার্টস আছে যেই পার্টসগুলোতে, যেই জায়গাগুলোতে এক ঘুষি মারলে মুহূর্তের মধ্যে মানুষ মারা যেতে পারে, এটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করে। কিছু নাস্তিক মুরতাদ এইগুলোকে হাস্যরস্য করে তারা মানুষের সম্মুখে উপস্থাপন করে। এই ধরনের নাস্তিক মুরতাদ আমাদের দেশে মনে হয় নাই, আছে না নাই? আমার ভাইয়েরা, নাস্তিকদেরকে আপনি বুঝাতে পারবেন না, মূর্খ লোকদের সাথে তর্ক করে কোনো লাভ নাই, আপনার সময়টাই নষ্ট হবে। নাস্তিকদেরকে বুঝানো অনেক সময় সম্ভব হয় না, এজন্য মাঝে মাঝে যেমন কুকুর তেমন মুকুর হতে হয়। কারণ এরা তো বলে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নাই, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। বেটা, তুই যে জন্মগ্রহণ করেছিস, তুই কেমনে জন্মগ্রহণ করেছিস তুই সেটা দেখেছিস? কথা বলেন, তুই সেটা দেখেছিস? সেটা তো দেখস নাই, তো বিশ্বাস করস কিনা? করি। তো বিশ্বাস কি লেগে করস? বিশ্বাস করবো না কেন? বিশ্বাস না করলে তো সে জারজ সন্তান। কথা বলেন না কেন?
কথা বলেন। সম্মানিত ভাইরা, এজন্য নাস্তিক মুরতাদদের সাথে যেমন কুকুর তেমন মুগুর হয়ে কথা বলতে হবে। এরা বলে এটা তো সম্ভব না, সম্ভব, বর্তমান বিজ্ঞান এগুলো প্রমাণ করছে। আমার ভাইয়েরা, এবার আসেন, যখন এক ঘুষি দিল মারা গেল, ফেরাউনের কানে খবর গেল, ফেরাউন গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো মুসা আলাইহিস সালামের নামে। মুসা আলাইহিস সালাম, তার কাছে একজন লোক এসে বলল, মুসা তুমি চলে যাও, তোমার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে, চলে যাও। মুসা আলাইহিস সালাম এবার অজানা গন্তব্যের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি মাদায়ানে চলে গেলেন। হাঁটতে হাঁটতে তিনি মাদায়ানে চলে গেলেন, যেখানে তার কেউ নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই, তার কোনো পরিচিত কেউ নাই। সেখানে একটা গাছের নিচে তিনি আশ্রয় গ্রহণ করলেন এবং তিনি দেখতে পেলেন একটা কুয়া থেকে পুরুষ মানুষ অনেকেই পানি, তাদের পশুর পালকে, তাদের ভেড়ার পালকে পানি পান করাচ্ছিল। কথা শুনতেছেন আপনারা? পানি পান করাচ্ছিল, কিন্তু দুজন মেয়ে তারা কুয়ার এক পাশে দাঁড়িয়ে আছে। তাদের কাছে গিয়ে প্রশ্ন করলো, কেন তোমরা দাঁড়িয়ে আছো? তারা বলল, পুরুষ মানুষের ভিড়ে তো আমরা যেতে পারি না, পুরুষ মানুষগুলো যখন সরে যাবে তখন আমরা আমাদের পশুর পালকে পানি খাবো, পানি খাইয়ে দিব। তখন বলল, দাও, আমাকে দাও, আমি পানি পান করাবো। মুসা আলাইহিস সালাম শক্তিশালী, কওয়িউল আমিন, শক্তিশালী যুবক ছিলেন। মুসা আলাইহিস সালাম তাদের পশুর পালকে যখন পানি পান করিয়ে দিলেন, তারা তাড়াতাড়ি বাড়িতে চলে গেল। কিন্তু মুসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি যে এলাকায় এসেছি এই এলাকায় আমার কোনো পরিচিত নাই, কোনো আত্মীয় স্বজন নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমার থাকার ব্যবস্থা করে দাও, আমার খাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। বলেন তো, আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করে নেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন। এর পাশাপাশি এই ঘটনাও ঘটে গেল। মেয়েরা যখন বাড়িতে গেল, মেয়েদের বাবার নাম হলেন শুআইব আলাইহিস সালাম। মাদায়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুআইব আলাইহিস সালামকে নবী করে পাঠিয়েছেন। শুআইব আলাইহিস সালাম যখন জিজ্ঞেস করলো, তোমরা এত তাড়াতাড়ি কেমনে আসলা, কিভাবে আসলা? তারা বলল, আজকে আমাদেরকে এক যুবক আমাদেরকে আমাদের পশুর পালকে পানি খাইয়ে দিয়েছে, এই জন্য আমরা আজকে তাড়াতাড়ি আসতে পেরেছি। তখন বলল, ওই যুবককে ডেকে নিয়ে আসো, তাকে আমি পুরস্কৃত করতে চাই, তাকে আমি পুরস্কৃত করতে চাই, গিফট দিতে চাই। এরপরে তারা যখন ওই যুবকের কাছে গেল, মুসা আলাইহিস সালামের কাছে গেল, মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন কার কাছে? সবাই বলেন, কার কাছে? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। মেয়েরা বলল, আপনাকে আমাদের বাবা ডেকেছে বাড়িতে পুরস্কৃত করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, যাব, তবে শর্ত আছে, তোমরা আমার সামনে যেতে পারবে না, আমার পিছনে যাবে, আমাকে ডিরেকশান দিবে, ডানে যাব না বাঁয়ে যাব, আমাকে ডিরেকশান দিবে, ওই ডিরেকশান অনুযায়ী আমি তোমাদের বাড়িতে যাব। তখন ওইভাবেই বাড়িতে গেল। যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম বিস্তারিত ডিটেইলস, বিস্তারিত তিনি জানলেন, তুমি কোথায় থেকে আসলা, তোমার বাড়ি কোথায়, বিস্তারিত জানলেন। জানার পরে বললেন, তুমি তো তাহলে অনেক অসহায়। বললো যে, আমার তো এখানে থাকার জায়গা নাই, আমি আসলে অসহায়। মেয়েরা বলল যে, আমাদের বাড়িতে তো একজন কাজের লোকও নাই যে আমাদের পশুর পালকে পানি খাওয়াবে, আপনিও তো অসুস্থ। তাদের বাবাকে বলছে। তাদের বাবা বলল, মেয়েরা বলল, এই যুবককে আমরা আমাদের কাজের লোক হিসেবে রেখে দিতে পারি, কারণ আমরা দেখেছি এই যুবকটা হলো কওয়িউল আমিন, শক্তিশালী এবং আমানতদার, শক্তিশালী এবং আমানতদার। শুআইব আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেমন করে শক্তিশালী আর কেমন করে আমানতদার? তখন মেয়েরা বলল, এজন্য আমরা শক্তিশালী বলেছি, কারণ ওই যে কুয়া, ওই কুয়ার ঢাকনাটা উঠাতে অনেক সময় 2 জন লোক কিংবা 3 জন লোকের প্রয়োজন হয়, কিন্তু মুসা আলাইহিস সালাম হলেন শক্তিশালী, কওয়িউল আমিন, তিনি শক্তিশালী যুবক ছিলেন। তিনি
এক টানে তিনি নিজে উঠিয়ে ফেলেছেন। এজন্য তিনি শক্তিশালী। আমানতদার কিভাবে? বলো যে আমরা যখন তাকে ডেকে নিয়ে আসতে যাচ্ছিলাম, গেলাম, আমাদেরকে শর্ত দিল যে আমরা পিছনে থাকবো, তিনি সামনে থাকবেন। তিনি আমানত রক্ষা করেছেন, আমানত রক্ষা করেছেন। তিনি চোখের হেফাজত করার জন্য, নজরের হেফাজত করার জন্য তিনি এই কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মেয়েরা যদি সামনে থাকতো ফিতনার আশঙ্কা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এরপরে শুআইব আলাইহিস সালাম বললেন, তাহলে কাজের লোক কেন? একজন শক্তিশালী এবং আমানতদার লোক, তাহলে কাজের লোক করে কেন? আমরা তো আমাদের মেয়ের জামাই করে রাখতে পারি। সুবহানাল্লাহ পড়বেন না? শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের চরিত্র দেখে তার মেয়ের বিয়ের ব্যবস্থা করেছে। এখন বর্তমান সমাজে চরিত্র দেখে বিয়ের ব্যবস্থা করে নাকি টাকা পয়সা দেখে বিয়ের ব্যবস্থা করে? বলতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মূল সমস্যাটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি রাত গভীর হয়ে গেছে। আমাকে যদি 9:30টায় উঠানো যেত, আমি আমার মতো করে আলোচনা করতে পারতাম। উঠাউটি করলে আলোচনা হয় না, আলোচনায় একটা বাধা চলে আসে, আলোচনা করতে মজা পাই না আমরা। এজন্য আগে আগে চেষ্টা করবেন, প্রধান বক্তাকে আরও আগে উঠানোর চেষ্টা করবেন। এভাবে বিশৃঙ্খলা হলে মাহফিলে আলোচনা করে মজা পাওয়া যায় না, আপনারাও ভালো করে শুনতে পারবেন না। আর সাউন্ড সিস্টেম ভাইয়েরা আরও ভালো করতে হবে, আরও ভালো করতে হবে। আমি অনেক প্রেশার দিয়ে কথা বলতে হচ্ছে, ঠিক আছে আমার ভাইয়েরা? শুআইব আলাইহিস সালাম বললেন, তাহলে শক্তিশালী আমানতদার, তাকে তো আমি আমার জামাই করে রাখতে পারি। বললেন যে আমার 2টা মেয়ে আছে, তোমার যাকে মন চায় তুমি তাকে বিয়ে করতে পারো, তাদেরকে দেখো। মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, কিছুই নাই, আত্মীয় স্বজন, আমার ঘর বাড়ি কিছুই তো নাই, মোহরানা দেওয়ার মতো আমার কোনো পয়সা করি কিছুই নাই। বললেন যে 10 বছর আমার বাসায় থাকো, আমার কাজকর্ম করো, এটাই তোমার জন্য মোহরানা। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? আমার ভাইয়েরা দেখেছেন, চরিত্র দেখে বিয়ে দিয়েছেন। শুআইব আলাইহিস সালাম তার মেয়েকে বিয়ে দিয়েছেন চরিত্র দেখে। এজন্য এই এলাকার যত বাবা আছেন, আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চরিত্র দেখে না টাকা পয়সা দেখে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই এলাকার বাবাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আমি আলোচনা দীর্ঘায়িত করার কোনো চান্স নাই। বলেছিলাম কয়েক মিনিট আলোচনা করব, কিন্তু এভাবে অগোছালো হলে আলোচনা করে মজা পাওয়া যায় না, আলোচনা করে ভালো লাগে না। এজন্য সামনে থেকে আগে দেওয়ার চেষ্টা করবেন প্রধান আলোচককে। মুসা আলাইহিস সালাম 10 বছর থাকলেন, মোহর আদায় করলেন, এরপরে বাড়িতে গেলেন, নিজের এলাকায় গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা যাও, ফেরাউনের কাছে গিয়ে ফেরাউনকে দাওয়াত দাও। সাথে সাথে মুসা আলাইহিস সালামের ভাইকেও নবী বানিয়ে দিলেন। দুজনে মিলে যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে বুঝাও, ইসলামের দিকে আহ্বান করো। অনেক আহ্বান করলো, কিন্তু ফেরাউন অহংকার ছাড়তে পারে না, ক্ষমতার লোভ ছাড়তে পারে না। আল্লাহ তাআলা অনেক আযাব গজব দিলেন জমিনে। আযাব গজব যখন আসতো, ফেরাউনের লোকেরা মুসার কাছে চলে যেত, বলতো, মুসা তোমার আল্লাহকে একটু বলো আযাব যেন উঠিয়ে নিলেই আমরা তোমার ইসলাম গ্রহণ করে ফেলবো, তোমার ধর্ম গ্রহণ করে ফেলবো। আবার যখন আযাব চলে যেত, আবার তারা সীমালঙ্ঘনে লিপ্ত হয়ে যেত। এইভাবে করে যখন সীমালঙ্ঘনে লিপ্ত হয়ে যাচ্ছে, আল্লাহ বললেন, টাইম ইজ আপ, শেষ, আর টাইম নাই, আর বুঝাবার দরকার নাই, আমি তাদেরকে ধ্বংস করে দিব। মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তাড়া করছিল ফেরাউন। সেই ঘটনা আপনারা জানেন, আমি শর্টকাট করে বলছি। লোহিত সাগরের দ্বারে যখন গেলেন, মুসা আলাইহিস সালামের উম্মতের লোকেরা বলল, মুসা কই নিয়ে আসলা? সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউন, বাঁচবো কিভাবে? আমাদেরকে বাঁচাবেন কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমাদেরকে বাঁচাবেন যিনি। সবাই বলেন, তিনি কে? তাওয়াক্কুল করেছেন যার উপর, তিনি কে?
আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ইলহাম করলেন, লাঠিটা সাগরে ফেলে দাও, মুহূর্তের মধ্যে সাগরে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার উম্মতের লোকেরা সবাই পার হয়ে যেতে পারলেও ওই সীমালঙ্ঘনকারী, অহংকারী, দাম্ভিক ফেরাউন পার হতে পারে নাই। তাকে নাকানি চুবাইয়া আল্লাহ তাআলা লোহিত সাগরে পানি খাইয়ে তাকে জিল্লতির মৃত্যু দান করেছেন কে? আল্লাহ তাআলা আপনাকে অনেক পরীক্ষা করবেন। পরীক্ষা করার পরে যদি পরীক্ষায় ফেল করেন এবং অহংকার করেন, দাম্ভিকতা দেখান, সীমালঙ্ঘন করেন, আল্লাহ তাআলা যেই কোনো মুহূর্তে অহংকারীদেরকে ধ্বংস করে দিতে পারে কি পারে না? ফেরাউন থেকে অনেক শিক্ষা। দুনিয়ার বুকে যারা ফেরাউনি কায়দায় মানুষের উপর জুলুম নির্যাতন করছে এবং করেছিল, সবার জন্য ফেরাউনের কাছ থেকে অনেক শিক্ষা আছে। ফেরাউন থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা এই ফেরাউনদের থেকে, দুনিয়ার বুকে এখনও যত ফেরাউন আছে সবাই থেকে এই গোটা বিশ্ব মুসলিমবাসীকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। আমি আমার আলোচনা শেষ পর্যায়ে শেষ করে দিচ্ছি। হ্যাঁ বলবো। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে, সুন্দর এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। সবাই বলি আমিন। দাওয়াত কোনটা? এটা আচ্ছা, 18-19 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যাপক প্রথম দিন আসবেন অধ্যাপক ডক্টর ফয়জুল হক স্যার, এবং আসবেন বিশেষ আলোচক হিসেবে ওসমান গনি সাহেব। দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, শিল্পী মাহফুজ মামুন, ইকবাল হোসাইন, আরও অনেক শিল্পী গোষ্ঠী, কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী সহ অনেকেই আসবে। আপনাদেরকে আমন্ত্রণ করা হলো। এবং একটা সোনাবাড়িয়া না, আচ্ছা, আপনারা মাহফিল শেষে বলে দিবেন। একজন আমাকে এটা দিয়েছেন, এটার ভিতরে বলেছেন যে চিঠি আছে মনে হয়, চিঠিটা পড়ার জন্য বলেছেন। প্রিয় হুজুর, আচ্ছা, আমার নাম লিখেছেন, এটাও দিয়েছেন। এটা তো বেশ সুন্দর, হ্যাঁ, গোলাপ ফুল না? মাশাআল্লাহ, সুন্দর। কি চিঠি দিলেন এটা দেখতে হবে আর কি। ইয়াং জেনারেশন, আমি সেই সিজনের শুরু থেকে যতগুলো প্রোগ্রাম করেছি, ইয়াং জেনারেশন সব জায়গায় আছে। এবং কক্সবাজারে একটা প্রোগ্রাম করেছিলাম ঈদগাঁও থানায়, ওই জায়গায় কি লিখেছে, ওই জায়গায় আপনাদেরকে মজার গল্পটা বলি। ওই জায়গায় সভাপতি দেখে আমি অবাক। সভাপতির বয়স দেখলাম 18 বছর। সভাপতির বয়স 18 বছর, একবারে ছোট্ট বাচ্চা। আমি চিন্তা করলাম, জিজ্ঞেস করলাম সভাপতিকে, আমিই তো সভাপতি, দেখেন না এখানে লিখা আছে। হ্যাঁ, সভাপতি? আরে সর্বনাশ, আমরা ছাত্ররা মিলে আয়োজন করেছি। অর্থাৎ তরুণ যুবকরা এখন গানের আড্ডার আসর করে না, তারা এখন তাফসিরুল কোরআন মাহফিল করে, ঠিক কিনা বলেন? সাতক্ষীরা আজকে কয়েকটা প্রোগ্রাম হচ্ছে আমি যতটুকু জানি। তরুণ যুবকরা এরা ইসলামের পক্ষে আসলে ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আচ্ছা, কি চিরকুট দিয়েছে আবার আমাকে, নাকি 200 টাকা দিয়েছে? আচ্ছা, হুজুর, আমি একটা মেয়েকে ভালোবাসি, তো এটা আমাকে কেন বলতেছেন? দেরি হলেও মেয়েটার সাথে আমার বিয়েটা যেন হয়। এটা কি কারবার ভাই? তো ওই মেয়েটা আপনার জন্য কল্যাণকর কিনা এটাও তো বুঝতে হবে, এটাও তো জানতে হবে। মেয়েটা যদি আপনার জন্য অকল্যাণ হয়, আপনি তো দোয়াটা এভাবে করবেন যে আল্লাহ, ওই মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমার জীবনে যেন আমি তাকেই বিয়ে করতে পারি। এইটা না আপনি দোয়া করবেন। আপনি লিখতেছেন দেরিতে হলেও যেন আমি তাকে পাই। এজন্য যে এই চিরকুট দিয়েছেন তার প্রতি আমার অনুরোধ, আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন নেককার স্ত্রী, যে এই মেয়েটা যদি আমার জন্য পারফেক্ট হয়, আমার জন্য যদি কল্যাণকর হয়, তাহলে আমি যেন এই মেয়েটাকে বিয়ে করতে পারি, সেই বন্দোবস্ত করে দাও। এই দোয়াটা আপনি করবেন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তাই তো, আপনার কথাই তো সঠিক, সঠিক না? তা আপনার কোনো মেয়েকে পছন্দ লাগলে, পছন্দ হলে, ভালো লাগলে আপনি সেটা আপনার পরিজনের মাধ্যমে আপনি সেটা বিয়ের বন্দোবস্ত করবেন। কিন্তু তাকে ভালো লাগছে, তাকে ভালোবাসি, তাকে বিয়ে করতে হবে, এমন চিন্তা ভাবনা আমাদেরকে বাদ দিতে হবে। ঠিক কিনা ভাইয়েরা? এমন চিন্তা ভাবনা বাদ দিতে হবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? জি বলেন। আচ্ছা, 200 টাকা দিয়েছেন, কি 200 টাকা দিলে কি দোয়া কবুল হয়ে যাবে? হ্যাঁ, ইয়াং জেনারেশন, আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, আপনাদের যদি কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে আপনার ফ্যামিলিকে জানান, ফ্যামিলিকে জানান, ফ্যামিলিকে বলেন আমি বিয়ের জন্য উপযুক্ত। এবং আপনার যদি টাকা পয়সা, অবশ্যই আপনার একটা রিজিকের সোর্স থাকতে হবে। আপনার রিজিকের নাই কোনো সোর্স, আপনি কোনো টাকা পয়সা ইনকাম করেন না। হ্যাঁ, ওই যে রফিকুল্লাহ আফসারি সাহেব বলেন না, ডাং ডাং করে, ওলা আছে না নাই? তা আপনি নিজের কোনো ইনকাম সোর্স নাই, ইনকাম সোর্স ছাড়া আপনি আরেকজন মেয়েকে যে বিয়ে করবেন তাকে কি খাওয়াবেন? এটাও তো একটা বিষয়, তাই না? ব্যক্তিত্ব, আপনাকে ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। আরেকজন মেয়েকে আপনি আপনার ঘরে নিয়ে আসবেন, এজন্য আপনার টাকা পয়সা থাকতে হবে, রিজিক, আপনার একটা আয় রোজগারের ব্যবস্থা থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করে, সবাই বলি আমিন। আমরা শেষ করে দিচ্ছি, যারা উঠে যাচ্ছেন, মুরব্বি, মুরব্বি উঠে বসেন, বসেন, শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কথাটা না বুঝাইলে তো বুঝবে না, না বুঝাইলে তো তারা বুঝবে না। আচ্ছা।